আর ম্যাডামকে আজকে একটু ভয় দেখাবো, আজকে একটুখানি গিয়ে উল্টে যাচ্ছিলি। যা জোরে চালিয়েছে আমার চুল নষ্ট হয়ে গেছে। আমি ভাবছিলাম আমার এমনিই শরীর খারাপ, আমার গলা ব্যথা হলে ওষুধ কিনে দিবি এবার তুই। আমি যখন R15 কিনেছিলাম না প্রথম, তখন এই জায়গাটাতে এসেছিলাম চালাতে, বন্ধুরা নিয়ে এসেছিল। দেখো কত সুন্দর রাস্তা, মনে হচ্ছে টানি বাইকটাকে, কেন কে জানে। এক কাপ চা খাস্তা লেডু, সকালটা শুরু ইধার কামাল উধার করে চলছে পুরো। দেখো সকালবেলা লেডু তো খাইনি, তবে রুটি আর এখানে ক্রিম কেক আর বিস্কুট যেটা আমি খাই সেটা নিয়ে এসেছি। ইধার কামাল উধার ওটাও হয়ে গেছে। আর আজকে একটু উঠতে উঠতে দেরি হয়ে গেছে, এখন দেখছো ঘুমের রেশ কাটেনি। বাই দ্য ওয়ে নতুন ব্লগে আমাদের সবাইকে ওয়েলকাম। জয় ফ্যামিলি, কী খবর সবার? যারা যারা আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতেও জয়েন করোনি, জয়েন ব্লগস আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে। জাস্ট একটা পার্সেল আসলো, এই পার্সেলটা অ্যাকচুয়ালি ফ্ল্যাটের জন্য নিয়েছিলাম। আর আজকে আর একটা মেইন যেটা কাজ আমি ভুলেই গেছি, এই যে এনার আজকে সার্ভিসিং করাতে হবে। আর এক বছরে তোমার দুবার করাতে, আমি এক বছরে একবারও করাইনি। এই বছর ফ্ল্যাটেরটা করিয়ে নিয়েছিলাম, কিন্তু এইটা করানো হয়নি। তারপরে কালকে রাতে দেখছি ঠিক মতন ঠান্ডা করছে না। তো আজকে আরবান ক্লাব থেকে লোক আসবে, আমার আপাতত তার জন্যই ওয়েট অপেক্ষা করছি, নাহলে আমি ফ্ল্যাটে চলে যেতাম। আজকে কাজও ছিল, লাইভ স্ট্রিমিংও করা ছিল। দেখি আসুক উনি, তারপরে কাজ করবেন, তারপরে একটুখানি ঠান্ডা। খরচাটা শেষ নেই, যত তোমার ইনকাম হবে দেখবে তোমার তত খরচা হতে থাকবে। এখন আমার শুনলাম এসিটাই নাকি তোমার অ্যাম্পলিফায়ার বলে কিছু একটা রয়েছে, যেখানে কারেন্ট কম নিচ্ছে। তার জন্য ওটা নাকি যদি আমি ঠিক মতন করে সারাতে যাই, কোম্পানি যেখানে 16-17 হাজার টাকার খরচা। আর একটা এসি পিছনে 16-17 হাজার টাকার খরচা মুখের কথা। তো এখন বললাম যে না, তোমরা নর্মাল সার্ভিসই করে দাও। গ্যাস ট্যাস আমি ভরিয়ে নিয়েছি, নর্মাল সার্ভিস। অ্যাকচুয়ালি একটুখানি কম ঠান্ডা হয়, একটুখানি না মানে কম ঠান্ডা হচ্ছিলো, এটা আমি বুঝতে পারছি না, কারণ ফ্ল্যাটের এসিটা একদম 28-27 দিলে একদম কনকনে ঠান্ডা লাগে। তো এটা আপাতত ওই আর কি প্রবলেম, তবে নর্মালি চলে যাবে, কোনো ব্যাপার না। আপাতত ওরা কাজ করতে করতে প্রায় 3টে বাজে দিচ্ছে। চলো চট করে নাস্তা করে আসা যাক। অ্যান্ড গাইস, আমাদের স্টাইলিংয়ের জন্য, আমাদের সুন্দর চুলের জন্য আমাদের কী লাগে? আমাদের চুলটাকে আমাদের ক্লিন করতে হবে, যাতে বাইরে ধুলো বালি পলিউশন জমে রাফ করে দেয়, হেয়ার ফলস হয়ে যায়। এর জন্য আর তোমরা যেন মামাআর্থের আমি হেয়ার অয়েল ইউজ করি, আরও বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি। আর সেরকমই নতুন যখন প্রোডাক্ট বেরিয়েছে মামাআর্থের এগ ফ্লেক্স শ্যাম্পু উইথ এগ প্রোটিন অ্যান্ড কলিজেন। তো এই দুটো সুন্দর ইনগ্রিডিয়েন্টস দিয়ে যখন এই প্রোডাক্টটা বেরিয়েছে, আমি কেন ইউজ করবো না? তারপরে তো এটা মেড সেফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড রয়েছে ফর অল হেয়ার টাইপ। যে কোনো চুলের জন্য সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটাকে স্টাইল করতে পারি, ক্লিন করতে পারি, আর স্মুথ অ্যান্ড স্ট্রং করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস খুবই ভালো লাগে, মামাআর্থ খুবই ট্রাস্টেড একটা ব্র্যান্ড। এটা প্লাস্টিক পজিটিভ, মানে এরা যতটা প্লাস্টিক ইউজ করে তার থেকে বেশি এটাকে রিসাইকেল করে। মামাআর্থে যখন প্রোডাক্ট কিনবে, এরা সেই টাকার কিছুটা অংশ থেকে গাছ লাগায়। অ্যান্ড এদের টার্গেট রয়েছে অনেক গাছ লাগানো। এবং তুমি যে প্রোডাক্টটা কিনেছো তার সাথে তোমাকে লিঙ্কও দেওয়া হবে যে তোমার টাকা দিয়ে কোন গাছটা লাগানো হচ্ছে সেইটা। এছাড়া প্রোডাক্টের কথা বলতে গেলে, আমি বেশ প্রায় 1-2 সপ্তাহ ধরে রেগুলারলি সপ্তাহে 3-4 দিন ইউজ করছি। ভালো করে শ্যাম্পুটা প্রথমে ইউজ করবে, অ্যান্ড দেন শ্যাম্পুটা ওয়াশ করে দেন কন্ডিশনার ইউজ করবে। কন্ডিশনারটা যখন ইউজ করবে না, চুলটা দেখবে অনেক বেশি স্মুথ হয়ে গেছে, স্ট্রং ফিল হচ্ছে, অনেক বেশি তুমি ওটাকে স্টাইল করতে পারবে। অ্যান্ড চুলের সঠিক দেখভালের জন্য কন্ডিশনার খুব মাস্ট। তোমরা যদি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার খুবই কম দামের মধ্যে পেতে চাও, JV2022 এই কুপন কোডটা অ্যাপ্লাই করো, তাহলে ইজিলি তুমি 20% অফও পেয়ে যাবে। আর বাই দ্য ওয়ে এটা বিভিন্ন ওয়েবসাইট যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে, নাইকাতেও তুমি এটা অ্যাভেলেবেল করতে পারবে। মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, অ্যাপও রয়েছে, যেখানে অনেক সেল সম্বন্ধে তোমরা জানতে পারবে। তাহলে বন্ধুরা চলো, স্টাইলিং টিপস তো দেন, লিঙ্কও সবকিছু ডিসক্রিপশনে রয়েছে। আর ব্লগে ফিরে আসা যাক। আজকে বাই দেবে রান্না হয়েছে সোয়াবিনের তরকারি। দেখো প্রচণ্ড খিদে পেয়েছিল। সোয়াবিনটা অতটা ভালো লাগে না, তবে মা একটু সুন্দর সুন্দর ঝোল করে করে। আর আপাতত এই রুমটায় আছি, কারণ এই রুমটা কিছু জিনিসপত্র, আর এই রুমটা না পুরো গ্যারেজ রুম হয়ে গেছে। দেখো এখানে গিটার, পুরোনো ব্যাগ, যা এখানে পুরোনো জিনিসপত্র, যেসব ড্রেস পরি না, এখানে বিভিন্ন প্রোডাক্ট যেগুলো গ্রুমিংয়ের লাগে। এই রুমটায় আমি যখন প্রথম গ্রুমিং চ্যানেলে শ্যুট করেছিলাম না, এই রুমটায় করেছিলাম। এরকম কিছু ক্যান পোস্টার সাজিয়ে এখানে এখনও রয়েছে কিছু। এই রুমটায় আগে আমি থাকতাম। এখানে তোমার এই বেডটা এই সাইডে থাকতো, আর ছোটো রুম ভালো লাগতো, আমার ফেভারিট রুম। আর এখানে ভিভিকি ভাইন, এখানে আমার একজন ফেভারিট ইউটিউবার। আর এই রুমটা আসলেই জানো না, অনেক পুরোনো অনেক কথা মনে পড়ে। এখানে আমার টেবিল থাকতো, এখানে পড়তাম। আর এই সামনে এই দেখো, এখানে সুন্দর ভিউ দেখা যেত। প্রায় অনেক বছর এই রুমটা আমি থেকেছি, 3-4 বছর। তো এই রুমটা আসলে এরকম মনে পড়ে আমার পুরোনো কম্পিউটার টেবিল, এই একটা কম্পিউটার টেবিল। এখানে ম্যাক্সিমাম ওই নষ্ট জিনিসপত্র যেগুলো লাগে না, ওই পড়ে আছে। আর আমার এখানে ঠাকুরদার ফটো, এই যে ঠাকুরদা এখন অ্যাকচুয়ালি নেই পৃথিবীতে। তো এই আর কি, আপাতত দেখি কোথায় জিনিসপত্র রেখেছি, দেখা যাক। ঘেমে পুরো হয়ে গেছে, মানে বিকেলবেলা একটু ভাবছি একটু রাইডে বেরোবো, অনেকদিন পর একটু টেরুকে নিয়ে। অ্যান্ড এখানে মোটো ব্লগিং সেট আপ একদম ডান। আর বাইরে ওই টপ বক্সটা সরিয়ে নেবো, আর টপ বক্সটা নোংরাও হয়েছে, দেখতে পাবো। কোনো একদিন বৃষ্টিতে রাইডে বেরিয়েছিলাম, পুরো এখানে মাটি হয়ে গেছে। আপাতত টপ বক্সটা সরিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু কোল্ড স্টার্ট দেবো, কারণ অনেক দিন ধরে না চালানো হচ্ছিল না। আর বাইরে এতদিন নিয়েছি মাত্র 3656 কিমি চালানো।
ওকে, না মানে বিকেলবেলা হলেই না মানে, আর যেহেতু পুজোর আগে দেখবে 1 মাস 1.5 মাস ধরে না হেভি লাগে। আর সামনে বাইরে বিশ্বকর্মা পুজো রয়েছে, তাই জন্য ভাবছি যে কালকে বা পরশু তোমরা যদি বিশ্বকর্মায় ঘুড়ি ওড়ানোর ব্লগ দেখতে যাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি আর দোলা মিলে এই ফ্ল্যাটের তো ছাদটা অনেক উঁচু, তো সেখান থেকে ঘুড়ি টুড়ি ওড়াবো। হ্যাঁ, যেটা বলছিলাম, ছোটোবেলায় আমি প্রচণ্ড ঘুড়ি ওড়াতাম, কিন্তু তারপরে কি হয়েছে, সব জায়গায় বাড়ি টাড়ি হয়ে গেছে, মাঠগুলো বন্ধ হয়ে গেছে, ছাদ দিয়ে ওড়ালে কি এই নারকেল গাছ ওই নারকেল গাছে, সুপারি গাছ নারকেল গাছে বেঁধে পুরো যাতা অবস্থা হয়ে যায়। আর বাইরে আমাদের এই বয়েজ স্কুলে দেখছি যে প্যান্ডেল শুরু হয়ে গেছে, এবার আমি জানি না এটা কোন পুজোর প্যান্ডেল, হয়তো বিশ্বকর্মা বা দুর্গা পুজোর। এই দেখো বাসটার। আর তোমরা তো জানো না আমাদের এখানে খুব বড় করে 2 বছর কালী পুজো করেছিল, মানে কোভিডের আগে। তবে এবার পুজো অনেক কিছু প্ল্যান রয়েছে, অনেক জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে, পুজোর আগেও বেশ এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। সূর্যি মামা এখনও যেতে যেতে অনেকক্ষণ টাইম নেবে মনে হচ্ছে। তবে এখন বাইরে 5টা বাজে, বিকেল 5টায়, সূর্য এখনো অনেক দূর। হে এরকম ছোট ছোট বিড়ালের বাচ্চা এখানে। তো গাইজ ম্যাডামকে নিয়ে এসেছি, আর ম্যাডামকে না আজকে একটু ভয় দেখাবো, আজকে একটুখানি একটুখানি জোরে চালিয়ে একটু ভয় দেখাবো। আরে ভাই ভাই, আজকে একটা যাতা মানে পুরো যাতা ভুল হয়ে গেছে। আজকে তোমার এই যে ভিতরে একটা মাঙ্কি টুপির মতন করতে হয় না হেলমেটের উপরে, যেটাকে বালাক্লাভা বলে, আরে সেই লাস্ট রাইডে গেছি, তারপরে আর ধোয়া হয়নি, সে এখন করেছি কি একটা উটকো মার্কা গন্ধ আসছে, বাড়িতে গিয়েই আজকে ধুয়ে দেবো। আপাতত ব্যারাকপুর রোড দিয়ে যাচ্ছি, কেননা যে রাস্তাটা আমরা যাব ব্যারাকপুর রোড দিয়ে হয়ে ডান দিকে একটা রাস্তা আছে, সেখানে ঘুরতে হয় অনেকটা। সেই যে তোমার অনেকে বলে তো মিনি, ওইটাকে কি বলে, মিনি দিল্লি রোড বলে, এতটা সুন্দর ওখানে করে দিয়েছে। এই আমাদের লোকনাথ মন্দির ফেমাস, ছোটোবেলায় আমাকে মা নিয়ে আসতো এখানে, খিচুড়ি টিচুড়ি খাওয়াতো, আর আমার তো জানো খিচুড়ি একদম মানে লাভ। আজকে না একটু জোরে চালাতে হবে, মানে এটা সেফলিভাবেই, যদি হেলমেট টেলমেট সব কিছু পরিয়ে নিয়েছে, একটুখানি মনে হচ্ছে টানি বাইকটাকে, কেন কে জানে। আরে এই সামনের জেসিবিতে এই দাদু ঝুলে আছে দেখো, পুরো মনে হচ্ছে লোকাল ট্রেনে আমরা যখন যাতায়াত করি না এরকম টাইপের ধরে একদিকে এইদিকে এরকম টাইপের দাঁড়িয়ে, আলাদাই কিন্তু সোয়াগ। ও বেটাজি, রাস্তাটা দেখো কি সুন্দর, এখানে একদম পুরো স্পোর্টস বাইক হলে কর্নারিং করে যাওয়া যাবে রীতিমতো। ও সিরিয়াসলি রাস্তাটা একদম সেরা, মানে আমি যেরকম আগে এসেছিলাম সেরকমই সেমই রয়েছে। ও এরকম সুন্দর রাস্তা, আর এইদিকে এরকম ক্ষেত, চলো ওইদিকে একটু দাঁড়ানো যাক। তো কি সুন্দর লাগছে। আরে এই জায়গাটা আসার পিছনে আর একটা কারণ আছে, আমি যখন R15 কিনেছিলাম না প্রথম, তখন এই জায়গাটাতে এসেছিলাম চালাতে, বন্ধুরা নিয়ে এসেছিল, দেখো কত সুন্দর রাস্তা। জায়গাটা না আমার সেফ বলে মনে হয় না, ফাঁকা রাস্তা, কেউ নেই। আরে ফাঁকা রাস্তাতেই তো রাইড করে মজা আছে না। আপাতত কিছু ফটো তুলবো, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে জয় ব্লগস, অ্যান্ড ও এখন ফটো তোলার জন্য চুল টুল ঠিক করছে। ফটো স্টোরের জন্য না, যা জোরে চালিয়েছে আমার চুল নষ্ট হয়ে গেছে। কেমন লেগেছে যখন হাই স্পিডে তুলে দিয়েছিলাম? আমি চুপচাপ বসেছিলাম, আমার ভাবছিলাম আমার এমনিই শরীর খারাপ, আমার গলা ব্যথা হলে ওষুধ কিনে দিবি এবার তুই। জোরে চালালে কার গলা ব্যথা হয় রে আমার বাবা? ঠান্ডা লেগেছে না, জ্বরের থেকে উঠিনি আমি। গাইজ আমার ক্যামেরাম্যান তো খুব ভালো ক্যামেরাম্যান, তো আমাকে যে কি ভিউন্ডু মার্কা লাগছে, অ্যাকচুয়ালি আমারই দোষ, ও সুন্দর করে তুলে দিয়েছে, ওর ভালো ভালো তুলে দিয়েছে। আর আপাতত সুন্দর একটা সানসেট দেখছে এখানে, জাস্ট বিউটিফুল লাগছে। আর দেখো আমারও অ্যাকচুয়ালি এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ সুন্দর তো সানসেট দেখা যায়, এরকম খোলা এরকম গ্রিনারি তুমি বারাসাত মধ্যমগ্রামে আর কোথায় পাবে, আর সুন্দর রাইড করার জন্য ভালো লাগে। খুব কষ্ট করা হচ্ছে আমাদের এখানে এখন থাম্বনেল তোলার জন্য, যে থাম্বনেলটা তোমরা দেখেছো না, সেই থাম্বনেলটা তোলার জন্য অনেক কষ্ট করতে হলো। দোলার তো এক্সপ্রেশনই হচ্ছে না, ঠিক আছে? তুমি আমাকে বলছো, তুমি নিজে, ও খুব খারাপ একটা মানে আমার অ্যাক্টিংটা দেখেছো? ও নিজে মানে কি বলে ওটা, পোজ দিচ্ছে আর বলছে কিরকম বন্ধু লাগছে। হ্যাঁ আমাকে আছে এরকম বন্ধু লাগছে, ফটো ভালো আসেনি, ভিডিও না। আপাতত সানসেটটা প্রায় শেষ, তো চলো একবার মোটো ব্লগে সেটা না, মানে অনেক দিন পর একটা শর্ট ইভিনিং রাইডে বেরিয়ে না, বিশেষ করে মানে বিকেলবেলার টাইম তো। আর পিছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, মিররে দারুণ একটা সানসেট হচ্ছে, ওই দেখো
আরে অসাধারণ লাগলো আজকে, একটা ফ্রেশ রিফ্রেশিং আজকে রাইডটা হলো। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা জানিও, আর যারা বারাসাতের কাছে আসো আমি তো বলবো একবার করে, মানে তুমি আসতেই পারো সপ্তাহে একবার করে। আমিও মাঝে মাঝে যখন আমার মনটা ভালো লাগে না বা একটুখানি রাইডে শর্ট রাইডে যেতে ইচ্ছা করে, স্কুটি নিয়েই বেরিয়ে পড়ি। আর আমি জানো না, আমি কিন্তু স্কুটি বেশি চালাই এই বাইকটার থেকে, মানে এটা তো আর সব জায়গায় বেরোনোর বাইক না। আরে আরে কাকিমা আইটি করে স্কুটি চালানো শুরু করে দিয়েছে। হ্যাঁ, যে ছেলেরা যদি লুঙ্গি পরে চালাতে পারে স্কুটি বা বাইকটাতে, এটা স্বাভাবিক। দেখো ভাই, গোধূলি টাইম, আর এই গোধূলি টাইম হলেই না একটু যদি চা পেটে পড়ে, আয় হায় হায়, গোধূলিটা আরো সুন্দর হয়ে যায়। তো একটু চায়ের দোকান খুঁজছিলাম, পিছনে ছিল মৌচাক, ছিল আমন্ত্রণ ছাপা ছিল, কিন্তু এত ভিড় দেখলাম, তো ভাবছি কোথাও থেকে একটু চাটা খাবো। তোরাও বলছে একটু চাটা খাবে, তো চাটা খেতে আমরা চাটা বাই দ্য ওয়ে, চায়ের সন্ধানে আমরা যাচ্ছি বাং ক্যাফে। কেননা দেখো ওখানে চাটা সস্তাও রয়েছে, টিকাও রয়েছে, আর টেস্টিও রয়েছে। তাই দোলারও ফেভারিট বাং ক্যাফে। আমার আর দোলার মধ্যে একটু দ্বন্দ্ব হয়ে গেল যে বাং ক্যাফে যাবে নাকি আর একটা ক্যাফে হয়েছে নতুন ওখানটা। তবে ওই আলটিমেটলি তো তুই জিতিস না। অল্পের টাকার মধ্যে বেশ ভালো আমার হ্যাঁ, আবার মাটির ভাড়ে টাড়ে দেয়। এটা ইন্ডিয়ান রেলওয়েজের কাপ। চুলে জট পড়ে গেছে, এত জোরে চালিয়েছে ভাই, আমি চুলে জট খুঁজে দেখো। এটা ছিটছে না। সো গাইস, চা খাওয়া ডান, আর আজকে দোলা দারুণ একটা মোমো খাইয়ে দিয়েছে। ও হো, আমার না এই বিয়ে বাড়িটা খুব ভালো লাগে। দেখি আমার যখন বিয়ে হবে ভাবছি এই বিয়ে বাড়িটা ভাড়া নেবো। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের না, আপাতত দোলাকে বাড়ি দিয়ে এসে এবার আমি ফ্ল্যাটে যাচ্ছি। কারণ এখন হবে লাইভ স্ট্রিমিং। যারা যারা এখনো জানো না রিও গেমিং, আমি বাই দ্য ওয়ে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে কি অবস্থা হয়েছে মুখ চোখে, চলো চট করে একটুখানি ফ্রেশ হয়ে নেওয়া যাক। সানটাইম করে একদম দারুণ ফ্রেশ লাগছে। আর ফ্রেশ হওয়ার জন্য আর একটা জিনিস, এই যে রিসেন্টলি একটা ধূপটা এনেছিলাম না, অসাধারণ মজা। যখনই তোমার ফ্ল্যাটে আসি সব জায়গায় এরকম করে ধূপ টুপ ছড়িয়ে দিই। ইভিন কি আমার যে রুমটা না, বাড়ির রুমটা, তখন আমি ছোটোবেলা থেকে এই ধূপ ধরাই, এটা খুব ভালো লাগে। এখানে আপাতত একটু ধূপ টুপ ধরিয়ে শুধু দেখবে চারিদিকে একটা সুন্দর স্মেল, পজিটিভ ভাইব থাকে। বেডরুমে একটুখানি দিয়ে দেবো। আর বাইরে বেডরুমটা কিন্তু নতুন করে সারিয়েছি, মানে নতুন না, পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর লাইট টাইট দিয়ে এখানে একদম। আর তবে আলনাটা খুব নোংরা হয়ে গেছে, এই দেখো আলনার একদম অবস্থা যাতা। আর এখানেও কিছু জামা কাপড়, ব্যাচেলার লাইফ তো হয়। আর এই রুমেও দিয়ে দিই। এরকম যখনই ফ্ল্যাটে ঢুকি সন্ধ্যাবেলা সকালবেলাও দেওয়ার চেষ্টা করি, দিয়ে টিয়ে এখানটা থাকলো, বেশ একটা সুন্দর পজিটিভ ভাইব লাগে, বেশ এটা ভিতর থেকে ভালো লাগে।